বছরের শেষ সুযোগ, উল্টো রথযাত্রার দিন ঝাড়ুতে বেঁধে দিন এটি। জীবনে কখনো অর্থের অভাব হবে না। অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে। ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আমরা ঘর থেকে নোংরা আবর্জনা অলক্ষ্মী বিদায় করি। তাই এই মোক্ষম উপায়টি করলে মা লক্ষ্মী এবং প্রভু জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি পাবেন। আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসছে রথের পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথযাত্রা। যে কোনো উপায় বা টোটকা করবার জন্য এই দিনটি একেবারেই মোক্ষম দিন। এই দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্য যেমন পূজা অর্চনা করা জরুরি, তেমন ঠিক সেরকমভাবে এই সামান্য একটি উপায় যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার পরিবারের বাস্তুদোষ তো দূর হবেই, তাছাড়াও পরিবার থেকে রোগ ভোগ, গৃহ অশান্তি ইত্যাদিও দূর হবে। তার সাথে সাথে অর্থপ্রাপ্তিরও যোগ তৈরি হবে। মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একেবারে স্কিপ না করে পুরোটা দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টসে লিখবেন জয় প্রভু জগন্নাথ দেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এবছর পঞ্জিকা মতে দুদিন পড়েছে উল্টো রথযাত্রা। গোস্বামী মতে পড়েছে 15ই জুলাই সোমবার এবং স্নাত মতে পড়েছে 16ই জুলাই মঙ্গলবার। যাই হোক বন্ধুরা, যেদিন আপনারা এই উল্টো রথযাত্রা পালন করবেন সেদিন এই উপায়টি করতে পারেন। এবং এই উপায়টি করবার জন্য মাত্র দুটো জিনিসেরই প্রয়োজন হবে। একটি নতুন ঝাড়ু এবং চাই সাদা রঙের সুতো। এবং এই দুটি জিনিসই আপনারা ক্রয় করবেন উল্টো রথযাত্রার দিনে। আমরা প্রত্যেকেই জানি যে জীবনে অর্থের মূল্য অপরিসীম। প্রতিদিনের জীবনে যে জিনিসগুলি লাগে তার জন্য অর্থের প্রয়োজন। শখ আহ্লাদ মেটানোর জন্য আমাদের অর্থের প্রয়োজন। চিকিৎসার জন্য আমাদের অর্থের প্রয়োজন। অর্থের প্রয়োজন সকলেরই আছে, কিন্তু অর্থ প্রাপ্তি সবাই করতে পারে না। অনেকেই বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে অনেক অর্থ উপার্জন করে ফেলে। অনেকে আবার সারাদিন প্রচুর পরিশ্রম করেও সামান্য কিছু অর্থ উপার্জন করে। তার কারণ হচ্ছে মা লক্ষ্মী কিন্তু সবার উপর সদয় হন না। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাওয়ার জন্য পরিশ্রমের সাথে সাথে আমাদের কিছু টোটকা বা উপায় করাও জরুরি। তাহলেই মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আমাদের পরিবারের উপরে পড়ে। তার সঙ্গে পূজা অর্চনাও করা জরুরি। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও জরুরি। এবং তার জন্য প্রতিদিন সকালবেলায় যে জিনিসটি আমাদের লাগে তা হলো ঝাড়ু। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি, আবর্জনা মুক্ত করি, অলক্ষ্মী বিদায় করি। এবং আমরা প্রত্যেকেই জানি যে যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই বাড়িতে মা লক্ষ্মী আসে না। এবং যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে না সেই বাড়িতে অর্থ কোনোভাবে থাকতে পারে না। হয় অর্থপ্রাপ্তি হবে না, অথবা অর্থপ্রাপ্তি যদিও হয় কোনো দুর্ঘটনা বা চিকিৎসার পেছনে সমস্ত অর্থ বেরিয়ে যাবে। তাই মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ করার জন্য উল্টো রথযাত্রার দিন অবশ্যই একটি ঝাড়ু কিনবেন। উল্টো রথযাত্রার দিন যা যা জিনিস ক্রয় করা শুভ তার মধ্যে ঝাড়ু একটি অন্যতম জিনিস। অবশ্যই আপনারা উল্টো রথযাত্রার দিন একটি নতুন ঝাড়ু ক্রয় করবেন এবং ক্রয় করবেন একটি সাদা রঙের সুতো। এই বিশেষ সাদা রঙের সুতো আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এবং সব থেকে ভালো হয় যদি আপনারা উল্টো রথযাত্রার দিন সকালবেলায় এই জিনিসটি ক্রয় করেন। এবং তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যখন আপনারা পুজো দেবেন, তখন সেই ঠাকুরের সিংহাসনে সেই সুতোটি রেখে তাতে অবশ্যই একটু গঙ্গাজল ছিটিয়ে দেবেন এবং সেটি অবশ্যই প্রভু জগন্নাথ দেবের চরণে ঠেকিয়ে রাখবে। পুজো হয়ে যাবার পরে সেই সুতোটি নিয়ে সেই নতুন ঝাড়ুতে আড়াই প্যাঁচ করে ভালো করে বেঁধে নেবেন। এবং উল্টো রথযাত্রার পরের দিন থেকে আপনারা প্রতিদিন সকালে এই ঝাড়ুটি দিয়েই ঘর পরিষ্কার করবেন। এর ফলে আপনাদের ঘরে সমস্ত নোংরা আবর্জনা তো দূর হবেই, তার সাথে সাথে অলক্ষ্মীও বিদায় হবে। এছাড়াও পরিবারে বাস্তুদোষ থাকলে সেটিও কেটে যাবে। এবং এই ঝাড়ুটি দিয়ে ঘর ঝাঁট দেওয়ার পর, ঘর মোছার পরে আপনারা অন্তত 15 দিন ঘরে সর্বত্র গঙ্গাজল ছিটিয়ে দেবেন। বন্ধুরা, যদি আপনি এই কাজটি টানা 15 দিন করতে পারেন, তাহলে আপনার পরিবারের যদি কোনো রকম নেগেটিভিটি থাকে বা যদি কারোর কুনজর থাকে, যদি আপনার বাস্তুতে কোনো রকম সমস্যা থাকে, তাহলে সেই সমস্ত সমস্যা কেটে যাবে। আপনারা একবার করেই দেখুন। এবং এটি একটি প্রমাণিত উপায়।
এবং অনেকেই এই উপায়টি করে অত্যন্ত ভালো ফল পেয়েছেন। তাই বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করব যে এই উপায়টি অবশ্যই করুন, কারণ এই উপায়টি একেবারেই সহজ একটি উপায়। এর জন্য না আপনার অনেক বেশি অর্থের প্রয়োজন হবে, না অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। শুধুমাত্র মনের ভক্তি ও বিশ্বাস নিয়েই কাজটি করবেন। তার সাথে সাথে এই কথাটিও বলে রাখবো বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন যদি আপনার গৃহে প্রভু জগন্নাথ দেব থাকেন, তাকে অবশ্যই পূজা অর্চনা করবেন এবং প্রভুকে সাদা মিছরি, সাদা বাতাসা, তুলসীপত্র সহযোগে নিবেদন করবেন। প্রদীপ ও ধূপকাঠি ধরিয়ে নিয়ে জগন্নাথ দেবের প্রিয় ফুল ও ফল দিয়ে পূজা অর্চনা করবেন। আর যদি জগন্নাথ দেবের বিগ্রহ না থাকে, তাহলে শ্রীকৃষ্ণের বিগ্রহ বা নারায়ণের বিগ্রহতেও আপনারা একই রকমভাবে পূজা করতে পারেন। তবে পূজা অর্চনা কিন্তু অবশ্যই করবেন। যদি আমরা চাই ঈশ্বরের আশীর্বাদ পেতে, তাহলে নিষ্ঠা সহকারে নিত্যদিনের পুজো কিন্তু অবশ্যই করা উচিত। বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন ঝাড়ু তো আপনি কিনে ফেললেন, তবে সেটি যদি সঠিক দিকে না রাখেন, তাহলে কিন্তু কোনো ফল দেবে না। শাস্ত্র অনুযায়ী বাড়ির ঈশান অর্থাৎ উত্তর পূর্ব দিকে কখনোই ঝাঁটা রাখতে নেই। ঝাঁটা রাখার জন্য ভালো দিক হলো দক্ষিণ পূর্ব দিক। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাঁটা সবসময় লুকিয়ে রাখা উচিত। ঝাঁটা এমন কোনো জায়গায় রাখবেন না যা চলাচলের সময় চোখে পড়ে যায়। শয়নকক্ষেও ঝাঁটা রাখতে নেই, লকারের আশেপাশেও ঝাঁটা রাখতে নেই, রান্নাঘরেও ঝাঁটা রাখতে নেই, কারণ এর ফলে বাড়িতে অন্নাভাব দেখা দেয়। সূর্যোদয়ের সময় ঝাঁট দিলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। এর ফলে ধন আগমনের পথ প্রশস্ত হয়। সন্ধ্যা ও রাতের বেলায় ঝাঁট লাগানো অশুভ বলে মনে করা হয়। এর ফলে স্ত্রী অর্থাৎ সম্পূর্ণতা চলে যায়। মনে করা হয় যে পরিবারে ঝাঁটার অপমান করা হয়, সেখানে আর্থিক লোকসান হয়, কারণ ঝাঁটায় ধনদেবী লক্ষ্মীর বাস। বাড়ির বাইরে বা ছাদে কখনো ঝাঁটা রাখতে নেই, কারণ এর ফলে চুরি ও দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। গরু, কুকুর বা অন্য কোনো পশুকে কখনোই ঝাঁটা মেরে তাড়াতে নেই। ঝাঁটা কখনোই সোজাভাবে অর্থাৎ দাঁড় করিয়ে রাখতে নেই, এর ফলে দারিদ্রতা হয়। বাড়ির বাইরে কোনো কাজে যখন বেরোচ্ছেন, এমন সময় ভুলেও ঝাঁটায় কখনো পা লাগাবেন না, একে অশুভ বলে মনে করা হয়। কাজের সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারে আপনার এই ভুল। বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটাতে মা লক্ষ্মীর বাস, তাই এটিকে সঠিকভাবে ব্যবহার করুন এবং সঠিক স্থানে রাখুন, তাহলে পরিবারে অর্থপ্রাপ্তির যোগ অবশ্যই তৈরি হবে। এবং এই উপায়টি অবশ্যই করুন উল্টো রথযাত্রার দিন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো ও একটু হলেও উপকারে আসলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে শিপ্রা সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।